অর্থনীতি চাপে ব্যবসা স্থবির, শিল্পে সংকোচন, মুদ্রাস্ফীতিতে আগুন আর ব্যাংকিং খাতে অনিয়ম যেন চরমে। কিন্তু ঠিক এই কঠিন সময়ে অবিশ্বাস্যভাবে বাংলাদেশে আরো 9,000 কোটিপতি আমানতকারী তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, এক বছরে কোটিপতিদের অ্যাকাউন্টে জমেছে 55,600 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এই টাকা কার? এলো কোথা থেকে? এত সংকটের মধ্যেও কারা আরো ধনী হচ্ছেন? গত বছর সেপ্টেম্বরে কোটিপতি আমানতকারী ছিল 1,19,154 জন। এবছর বেড়ে হয়েছে 1,28,070 জন, অর্থাৎ এক বছরে বৃদ্ধি পেয়েছে 7.5%। অর্থনীতিবিদরা বলছেন, এটি স্বাভাবিক আচরণ নয়। অর্থনীতি সংকুচিত, কিন্তু অদৃশ্য আর্থিক প্রবাহ বাড়ছে। ফলে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে সীমিত একটি গোষ্ঠীর হাতে। গত বছরে 50 কোটি টাকার বেশি আমানতকারী ছিল 1,800 জন, আর চলতি বছর সেটি বেড়ে দাঁড়িয়েছে 1,947 জন। মাত্র এক বছরে 147 জন সুপার কোটিপতি হয়েছেন। তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে 21,000 কোটি টাকা। ব্যাংক খাতের অভ্যন্তরীণ সূত্রের ভাষায়, এই বৃদ্ধির মধ্যে বিশুদ্ধ বাজার নেই, রয়েছে অস্বচ্ছ আর্থিক প্রবাহের চিহ্ন। প্রশ্ন হচ্ছে, কোথা থেকে এলো এত টাকা? অর্থনীতিবিদরা এসব আমানতের বড় কয়েকটি উৎস চিহ্নিত করেছেন। তারা বলছেন, বড় ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যাংক বিনিয়োগ থেমে গেছে, কারখানা সম্প্রসারণ বন্ধ, উচ্চ সুদ, তাই বড় ব্যবসায়ীরা টাকা তুলে এটি ব্যাংকে রাখছেন। এটি ধনী গোষ্ঠীর আমানত বাড়িয়েছে, সাধারণ মানুষের নয়। টাকার অবমূল্যায়ন হয়েছে, ফলে লাভবান একটি বিশেষ চক্র। টাকার দাম কমেছে, ডলার বেড়েছে। আমদানি রপ্তানি চক্র, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, হুন্ডি এবং মানি লন্ডারিং গ্রুপ, এইসব গোষ্ঠী বিপুল অর্থ দেশে ফিরিয়ে ব্যাংকে জমাচ্ছে বৈধ লেনদেন হিসেবে। গত এক বছরে রাজনৈতিক ব্যবসায়িক আতাতে কালো টাকা বৈধ হওয়ার পথ পেয়েছে। এখন সেই টাকা কোটিপতি অ্যাকাউন্টে ফুটে উঠছে। এর বিপরীতে রয়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সঞ্চয় ভেঙে পড়েছে। মাসিক আয় একই, কিন্তু পণ্য মূল্য বাড়ছে নির্দয়ভাবে। সঞ্চয়পত্র কম বিক্রি, ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য হচ্ছে মানুষ। ফলাফল, সঞ্চয় শূন্য হচ্ছে ব্যাপক হারে। অর্থনীতিবিদরা বলছেন, এটি একটি ভারী, বেতর ও পচা অর্থনীতি, যেখানে উপরে কিছু মানুষ ধনী হচ্ছে, নিচে কোটি মানুষ টিকে থাকার লড়াইয়ে নেমেছে। ব্যাংক খাতের অভিজ্ঞতার বক্তব্য, এই টাকার স্রোতে অস্বচ্ছ উৎসের শক্তিঘাত আছে। রাজনৈতিক প্রভাব, ইনসাইডার লোন, বড় ঋণ খেলাপিদের সুবিধা, সবই ধনীদের পক্ষে কাজ করছে। বাংলাদেশ ব্যাংক শুধু তথ্য প্রকাশ করছে, কিন্তু প্রকৃত তদারকি নেই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।